সাম্প্রতিক সময়ে আমরা দেখতে পাচ্ছি যে সকল ধর্ষণের ঘটনা ঘটছে বেশিরভাগ ক্ষেত্রেই ইসকনের সাথে সংশ্লিষ্ট দেখা যাচ্ছে। আমরা দেখেছি বুয়েট শিক্ষার্থী শ্রীশান্ত রায় বা দাস যে হচ্ছে মুসলিম মেয়েকে ধর্ষণ করছে এবং তার প্রতি যে ফ্যাটিস যে তার মুসলিম মেয়েদের প্রতি এবং বোরকা পরা বিশেষ করে বোরকার প্রতি তার যে একটা ফেটিস সেটা দেখা গেছে এবং সে সংশ্লিষ্ট ইসকনের সাথে সরাসরিভাবে সংশ্লিষ্ট। এর পাশাপাশি আমরা দেখেছি গাজীপুরের কালিয়াকৈরে যে তরুণী বা বালিকা ধর্ষণের ঘটনা ঘটেছে সেখানে ইসকনের সাথে সংশ্লিষ্ট দেখা গেছে। এর পাশাপাশি গত বছর আমরা দেখেছি অ্যাডভোকেট আলিফ হত্যায় ইসকনের সদস্যরা সরাসরি সংশ্লিষ্ট ছিল এবং ইসকনের মদদে সেই ঘটনা হয়েছে। এছাড়াও আমরা আগে দেখেছি যখন ইসকনের বিরোধিতা করতো কেউ তাকে হয় হত্যার হুমকি দেওয়া হতো অথবা সরাসরি হত্যা করা হতো। আমরা কয়েকদিন আগে দেখেছি একজন খতিব সাহেবকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে, তাকে হচ্ছে বর্ডার এরিয়া পাওয়া গিয়েছে। আমরা দেখেছি যে ইসকন একটা উগ্রবাদী সংগঠনের মতো আচরণ করছে, তারা হত্যার সাথে সংশ্লিষ্ট, তারা হচ্ছে খুনের সাথে সংশ্লিষ্ট, তারা ধর্ষণের সাথে সংশ্লিষ্ট, তারা হচ্ছে হত্যার হুমকি দেয়, খুনের হুমকি দেয় এবং তাদের বিরুদ্ধে কথা বললে তারা যে কোনো কিছু করার হুমকি দিতে পারে। একই সাথে আমরা দেখছি যে এইসব ঘটনায় সরকারের যে একটা মানে কি বলবো একটা যে অসম্পৃক্ত একটা আচরণ করছে, তারা নির্লিপ্ত আচরণ করছে, তারা এখানে কোনো দৃঢ় পদক্ষেপ নিচ্ছে না, কোনো হচ্ছে মানে কি দৃষ্টান্তমূলক শাস্তি তারা দিচ্ছে না। আমরা আশা করব এবং আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি যে সরকার অনতিবিলম্বে ইসকন নামক যে সন্ত্রাসী সংগঠন আছে তাদেরকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করবে।